গাইস, তো দেখো আমি এখন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার মেয়ের জন্মদিনের গিফট আনবক্সিং করা হবে। তো তোমরা প্রত্যেকেই দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আর স্কিপ করে দেখবে না, তাহলে সবটাই মিস করে যাবে। তো চলো এবার শুরু করছি গিফট খোলার পালা। তো এখন দেখো আমার ননদ আর ননদের মেয়ে ঝিলিক আর আমার মেয়ে চারজনেই বসে পড়েছে। প্রত্যেক গিফটগুলো নিয়ে এখন আনবক্সিং করা হবে। তো বন্ধুরা তোমরাও সাথে থাকো। দেখো এবারে একটা একটা গিফট ঝোলা থেকে বেরোচ্ছে। এই যে সবার প্রথমে বেরিয়েছে একটা ছোট্ট খুব সুন্দর কিউট টেডি, ইয়েলো কালারের। তো এই টেডিটা কে দিয়েছে জানি না, তো এটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আমার মামসোনা দেখতেই পাচ্ছ হাতে নিয়ে একটা একটা রেডি হয়ে রয়েছে, কখন ঝটপট ঝটপট খুলবে আর দেখবে ভেতরে কি কি রয়েছে। তো সাথে ওর পিপিন আর দিদি হেল্প করে দিচ্ছে। তো এখানে দেখো এখান থেকে বেরোচ্ছে একটা খুব সুন্দর ডেয়ারি মিল্ক, আর ডেয়ারি মিল্কের সাথে রয়েছে আরও একটা গিফট। তো সেই গিফটটা তোমাদের দেখাচ্ছি, অপেক্ষা করো। তো এই যে এখান থেকে বেরোচ্ছে একটা খুব সুন্দর টিফিন বক্সের প্যাকেট। তো এই বক্সটা দেখো খোলা হচ্ছে। বক্সটা খুলে তোমাদের একবার দেখিয়ে দেবো টিফিন বক্সটা কেমন বাইরে থেকে দেখতে। আর আমার মামসোনা সেলিব্রেশনের প্যাকেটটা নিয়ে বারবার দেখাচ্ছে। দেখো তোমাদের এই দেখো এই হচ্ছে এই টিফিন বক্সটা। তো ক্যামেরাটা একটু নড়ে গেল বলে দেখাতে অসুবিধে হলো। তো তারপর আছি নেক্সট একটা, এই যে এখানে রয়েছে দেখো একটা পেন্সিল বক্স কাম ব্যাগ, দেখেই মনে হচ্ছে। তো এই ব্যাগটাও কে দিয়েছে জানি না, বলতে পারবো না। তবে আগের যে টিফিন বক্স আর সেলিব্রেশনটা দেখলে ওটা দিয়েছিল দিদিভাইয়ের ননদ। তো এইখানে হ্যাঁ এটা একটা ব্যাগ, এটা পেন্সিল বক্স হিসেবে ইউজ করা যায়, অনেকে করে। তো সেক্ষেত্রে যাক রাখা থাক, যদি মেয়ে বড় হয়ে পেন্সিল বক্স হিসেবে ইউজ করে তো করবে। তো তারপরে দেখো এখানে আবার একটা নেক্সট গিফটে চলে এলাম। এখানে রয়েছে, দেখেই মনে হচ্ছে এটাও একটা কোনো বক্স টাইপের কিছু। তো চলো এটাও টিফিন বক্স, হ্যাঁ এটা টিফিন বক্স কাম ওয়াটার বোতল সেট। তো এটাও খুলে দেখা যাক যে এটার মধ্যে কি আছে। হ্যাঁ এটাতেও সেই একই জিনিস, মানে রেড আর স্কাই কালারের একটা টিফিন বক্স, সাথে একটা ওয়াটার বোতল সেট। এটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক কাজেরই জিনিস, ভেতরে একটা ছোট্ট কন্টেনারও রয়েছে সেটের। তো এটাও খুব ভালো লাগছে। তারপর দিদিভাই একটা দেখো বক্স খুলে নিচ্ছে, এই বক্সটার মধ্যে কি আছে জানা যাক। তো এটার মধ্যে যতদূর সম্ভব এটাও কোনো কিছু সেটই রয়েছে। তো দেখছি দাঁড়াও। তো এটার মধ্যে রয়েছে ডোমসের সেট, হ্যাঁ ডোমসের পুরো একটা ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের কালার। ডোমসের ওয়াটার কালার রয়েছে, স্কেচ আছে, পেন্সিল, স্কেল, রাবার, কলছোলা সমস্ত কিছুই এখানে সেট করে রাখা আছে প্যাকেট করে। তো তারপর দেখো চলে আসছি নেক্সট একটা গিফটে। তো আমার মেয়ে প্রত্যেকটা নিয়ে হাতে বসে রয়েছে, আর এদিকে সোনাইও একটা একটা করে খুলে নিচ্ছে। তো এখানে সবার প্রথমে আবারও একটা পেন্সিল বক্স বেরিয়ে এলো। তো দেখতে পেলে এইখানে পেন্সিল বক্সটা স্কাই কালারের পেন্সিল বক্স, সাথে আরও একটা গিফট রয়েছে। হ্যাঁ দেখিয়ে দিই তোমাদের। তো এই গিফটটা কী সেটা জানি না। তো এটাও একটা মিল্টনের টিফিন বক্স আছে, হ্যাঁ মিল্টনের টিফিন বক্স, টিফিন বক্সের একটা সেট আছে। হ্যাঁ এই সেটটা ভেতরে যতদূর সম্ভব এক কন্টেনারের সেট আছে, হ্যাঁ ছোট ছোট কন্টেনার, সাথে একটা বড় টিফিন বক্স, বড় কন্টেনার রয়েছে। তো এটাও খুব সুন্দর হয়েছে মিল্টনের। আর তারপর আমার ননদ দেখো আরও একটা গিফট খুলে নিচ্ছে, সাথে আমার মাম্বুও আমার ননদকে হেল্প করছে। তো এই দেখো ওটা খুলে নেবে, এখন কী আছে জানি না। সোনাইও একটা হাতে নিয়ে বসে আছে। তো এখানে দেখা যাচ্ছে এটাও যতদূর সম্ভব এটা ওয়াটার বোতল বা অন্যান্য কিছু হবে, তো জানি না কি জিনিসটা, খুললেই দেখতে পাবো দাঁড়াও। তো হ্যাঁ এখানে রয়েছে দেখো এটাও একটা মিল্টনের ফ্লাক্স, এটা একটা ফ্লাক্স রয়েছে মিল্টনের, যেটা জল গরমের কাজে ব্যবহার করা হয়। তো আমার মেয়ে যেহেতু এখনও পর্যন্ত জল গরম করে রাখতে হয়, ফ্লাক্স ইউজই করা হয়। তো যাই হোক এটাও খুব কাজের জিনিস হলো।
কারণ ও যখন সকাল বিকেল দুধ খায় তখন আমার জল গরমের প্রয়োজন হয়। তো আমি বাড়িতে এমনি ফ্লাস্ক রাখি, তো এটাও সে কারণেই কখনো হয়তো ব্যবহার করা হবে। তো যাই হোক, এটাও খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে একটা সেলিব্রেশন, আর তারপরে ছিল একটা ডোমসের এটাও একটা কালার সেট। তারপরে দেখো ডোমসের কালার সেটটার পরে আবার একটা ডোমসের সেট বেরোচ্ছে। এটার সাথে রয়েছে খাতা আর একটা পেন্সিল, রাবার, স্কেল আর ছোট্ট ছোট্ট কালার পেন্সিল, বিভিন্ন ধরনের সেট এখানে তোমরা দেখতে পেলে ডোমসের, যেগুলো আমার মামসোনা গিফট হিসেবে পেয়েছে। তারপর চলে আসছি আবার একটা গিফটে। তো সেই গিফটটা সোনাই খুলে নেবে। তো দেখা যাক এটার মধ্যে কি রয়েছে। তো চলো দেখতে থাকি। তো এটাও একটা ডোমসেরই সেট ছিল, যেটা ঝিলিকের হাতে দিয়ে দিল। তারপরে একটা রেড কালারের ব্যাগ এখানে গিফট করেছে কেউ। তো সেই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে। এখানে একটা পিঙ্ক কালারের মিকি মাউস একটা ব্যাগ পাওয়া গেছে। তো এটাও খুব সুন্দর হয়েছে, মানে টোটাল দুখানা ব্যাগ। এই যে দেখো পিঙ্ক কালারের মিকি মাউস ব্যাগ, তো এটা খুব সুন্দর। তারপরে আবারও একটা ব্যাগ কেউ দিয়েছে, এটা দিয়েছে ঝিলিকের বড় মাসিমণি। তো এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, অসাধারণ ব্যাগ। তো এই ব্যাগের ভেতরেও কি আছে সেটা দেখবো। এখানে রেড কালারের ব্যাগটার ভেতরেও কিছু ছিল, যে কারণে ঝিলিক দেখো বের করলো। হ্যাঁ, একটা ইয়েলো কালারের টিফিন বক্স ছিল, আরও একটা ইয়েলো কালারের টিফিন বক্সের সাথে একটা শিংওয়ালা খুব সুন্দর একটা ওয়াটার বোতল ডিজাইনার, মানে এটাও খুব ভালো লেগেছে। তারপরে সব থেকে অসাধারণ হয়েছে দেখো ঝিলিকের দিদার হাতে বানানো আসন বোনা। তো এটা খুবই সুন্দর, যেটা আমার মেয়েকে দিদা দিয়ে আশীর্বাদ করেছে। তো দিদার আশীর্বাদ এই আসনের মধ্যে অবশ্যই থাকবে আমার মেয়ের জন্য, আশা করি। তারপরে দেখো চলে এলাম আবার একটা গিফটে। তো এই গিফটটা রয়েছে একটা, দেখেই মনে হচ্ছিল টেবিলের মতন। হ্যাঁ, একদম তাই। এটা একটা লুডোর টেবিল, মানে যেই লুডো আমরা বাড়িতে খাতা হিসেবে খেলি সেই রকম লুডোর টেবিলও এখন কিনতে পাওয়া যায়। তো সেই টেবিলটাই এখন আমরা দেখে নেব। তো এখানে লুডো প্লাস রয়েছে তোমার ওই সাপ খেলা, মানে দুটোই আঁকা রয়েছে, তার মধ্যে খেলাও যাবে প্লাস টেবিলটা ইউজও করা যাবে। দেখো বন্ধুরা, তো আমার মেয়ে এখানে দেখে নিচ্ছে সিস্টেমটা ওর দিদিভাইয়ের কাছ থেকে, যে কিভাবে এটা মানে খুলে বসানো হয়। তো এই দেখো ব্ল্যাক কালারের ব্যাগের মধ্যেও ওর মাসিমণি একটা টিফিন বক্স আর ওয়াটার বোতল দিয়েছিল, যেটা তোমাদের দেখালো। তারপরে চলে আসছি আবারও একটা খুব সুন্দর টেবিলে। তো এটা দিয়েছিল আমাদের মধ্যে, এখন সে নেই, সেই পাপ্পুদার গিফট করা এই টেবিল আমার কাছে খুবই স্মরণীয়, আর আমার মেয়ের কাছেও এটা স্মরণীয় হয়ে থাকবে। সে এখন আমাদের মধ্যে নেই, কিন্তু এই গিফটটা আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে থাকলো বন্ধুরা। তো তারপরে দেখো দেখাচ্ছি আরও একটা ব্যাগ। এই ব্যাগটাও কেউ একজন গিফট করেছে, সেটা আমি জানি না। অনেক কিছুই অনেকে দিয়েছে, কিন্তু সবটা তো বলা যায় না। তো তারপরেই চলে আসছি আবারও একটা ব্যাগ, মানে টোটাল আমার মেয়ের ব্যাগ হয়েছে 7টা। তো আরও একটা ব্যাগ লাস্টে এসে দিয়েছিল। এই দেখো ঝিলিক সোনাইয়ের এই ওড়নাটা অনেকক্ষণ থেকে মায়েরা খোঁজাখুঁজি করছিল, তো পায়নি, তাই ঝিলিক নিয়ে ওর গলার মধ্যে দিয়ে বলল নে নে, এই ওড়নার জন্য সবাই খোঁজাখুঁজি লাগাচ্ছে। তো এই দেখো এখানে আরও দুখানা ব্যাগ, টোটাল ব্যাগ হয়েছে আমার মেয়ের 7টা ব্যাগ তোমাদের বললাম। তো তার মধ্যে থেকে আবার আরেকজন আরও একটা ব্যাগ এনেছিল, সেই ব্যাগটা লাস্টে আমার মেয়ের জন্মদিনেতে সে আসতে পারেনি বলে পরের সপ্তাহে সেই ব্যাগটা গিফট করেছিল, আর সেই ব্যাগের মধ্যে খাতা, পেন, পেন্সিল বক্স সবই ছিল। তো এখানে দেখো সরি ননি নয়, এটা আমাদের সোনাই খুলছে। এই যে আরও একটা টেডি দেখতে পারলে, এই টেডিটা দিয়েছিল আমার মামসোনার টিচার, মানে ঋতু যখন এসছিল বার্থডেতে তখন এইটা নিয়ে এসছিল। তো ঋতুর এই গিফটটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তো তারপরে দেখো আমার মেয়ে তো এই পুতুলটাকে কাজ ছাড়াই করছিল না, তারপর অনেকক্ষণ পর ওটাকে ফেলে দিয়ে সাইডে করে দিল। তো এখানে অনেকগুলো সেলিব্রেশনই ছিল, নিচের ঘরেও আরও অনেকগুলো ছিল।
তো এতগুলো সেলিব্রেশন নিয়ে আমার মেয়ে তো দেখাতে দেখাতে উল্টেই দিল সেলিব্রেশনটা। তোর পিপিন আর মনি দুজনেই বলছে সেলিব্রেশনটা উল্টো দিকে রয়েছে, সোজা কর। তো আমার মেয়ে বুঝছেই না, নিয়ে ওই রকম হাতের মধ্যে নিয়েই বসে আছে দেখো। তারপরে ওর মনি এসে ওটাকে সোজা করে দিল। তো যাই হোক বন্ধুরা, তারপর চলে এলাম দেখো এদিকে সেলিব্রেশনগুলো তোমাদের দেখিয়ে নেওয়ার পর একদম রান্নাঘরের কাছে এসে আরও একটা গিফট ছিল তোমাদের দেখাবো বলে। তো এই গিফটটা দিয়েছে দেখো ঝিলিকের দিদি এবং জামাইবাবুর তরফ থেকে। আর এই গিফটটা যখনই নিয়ে এসছে বার্থডের দিন, তখনই আমার মেয়ে কেক না কেটে এই সাইকেলে উঠে ছবি তুলবে বলে পাগল করে দিচ্ছিল বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রত্যেককে টাটা।